সুপার ওভারে পাকিস্তানকে হারালো যুক্তরাষ্ট্র। এক নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র। শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে যেন নতুন পথচলা। বাংলাদেশকেও হারিয়েছিল এই যুক্তরাষ্ট্র। যাদের ক্রিকেট খেলা দেখে অবাক হয়েছিল অনেকেই। বাংলাদেশকে সিরিজ হারানোর যারা ভেবেছিল পুরোটাই বাংলাদেশের দুর্বলতা, সেই যুক্তরাষ্ট্র এবার বিশ্বকাপে হারিয়ে দিল পাকিস্তানকে। সেই সাথে ভারত পাকিস্তানের গ্রুপ থেকে সুপার 8-এ যাওয়ার দৌড়ে এগিয়ে গেল অনেকটাই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে হেরে প্রথম ম্যাচের পরপরই বাদ পড়া শঙ্কা পাকিস্তানের। তবে এই ম্যাচ দেখতে নেমে খানিকটা জন্য হলেও হয়তো সবার পাকিস্তানকে মনে হয়েছে যুক্তরাষ্ট্র, আর যুক্তরাষ্ট্রকে মনে হয়েছে পাকিস্তান। কানাডার রানের পাহাড় যে মাঠে হেসে খেলে টপকে গিয়েছিল যুক্তরাষ্ট্র, সেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় পাকিস্তানের। টস হেরে ব্যাট করতে নেমে 10 ওভারে স্কোরবোর্ডে এলো মাত্র 66 রান, তার উপর নেই 3 উইকেট। তাও শাবাদ খানের ঝড় শুরু হওয়ার আগেই রেকর্ডের ঘাঁটতে গেলে মনে হবে পাকিস্তান আর যুক্তরাষ্ট্র বুঝি জায়গা অদলবদল করে রেখেছে। স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা শুনতে হচ্ছিল বাবর আজমকে, সেই বাবর এবার স্বেচ্ছায় হলেন খোলসবন্দি। আসলে খোলসবন্দি না হয়ে উপায় ছিল না। ছক্কায় রানের খাতা খোলা মোহাম্মদ রিজওয়ান 8 বলে 9 রান, উসমান খান 3 বলে 3 রান, আর রিজওয়ানের মতো ছক্কা হাঁকিয়ে শুরু করা ফখরুজ্জামান 7 বলে 11 রান করে সাজঘরে ফেরার পর পাকিস্তানের জন্য রান তোলার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল উইকেট পতন ঠেকানো। আর তা করতে গিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সমালোচনার গণ্ডিতে বন্দী শাবাদ খান 25 বলে 40 রানের ঝড়ো ইনিংসের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করেন। 3টি ছক্কা হাঁকানো শাবাদ বিদায় নিলে আরও ওই দুর্দশা। চাপের মুখে 44 রানের ইনিংস খেলতে বাবর খেলেন 43 বল, হাঁকান 3টি 4 ও 2টি ছক্কা। শেষদিকে শাহিন শাহ আফ্রিদির 16 বলে 23 রানের ক্যামিওতে 7 উইকেট হারিয়ে 159 রানে জড়ো করে পাকিস্তান। পাকিস্তানের ইনিংস জুড়ে ডট বল ছিল 47টি। যুক্তরাষ্ট্রের পক্ষে নথশন কেনজিকে 3টি করে উইকেট শিকার করেন। মাত্র 18 রান খরচ করে 2টি উইকেট শিকার করেন সৌরভ নেত্রাভালকার। বাবরের ধীরগতির ব্যাটিং নিয়ে পাকিস্তানের ইনিংস শেষ হতেই শুরু হয় সমালোচনা। সেই সমালোচনা আরও জোরালো হয় যুক্তরাষ্ট্রের মারকুটে ব্যাটিং দেখে। যুক্তরাষ্ট্রের মোনাক প্যাটেল 38 বলে 50 রান করে দেখিয়ে দেন জয়ের পথ। আন্দিজ ঘোষ 26 বলে 35 রান করে বিদায় নিলে হাল ধরেন অ্যারন জোন্স। তবে মোহাম্মদ আমিরের এক ওভারে ম্যাচ মোড নেই। 19তম ওভারে মাত্র 6 রান খরচ করেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 15 রান। শেষ বলে 3 বলে 11 রান নিয়ে যুক্তরাষ্ট্র ঠিক 159 রানই জড়ো করল ম্যাচ গড়ায় সুপার ওভারে। অ্যারন জোন্সের কৃতিত্ব আর পাকিস্তানের মিসফিল্ডিংয়ের ভর করে আমিরের করা সুপার ওভারে 18 রান জড়ো করে যুক্তরাষ্ট্র। এই রান নিয়ে যুক্তরাষ্ট্র ম্যাচ জিতে নেয়, বৃথা যায় পাকিস্তানের সর্বাত্মক চেষ্টা। প্রিয় দর্শক, পাকিস্তানের এই হার এবং যুক্তরাষ্ট্রের এই জয় আপনি কেমন চোখে দেখছেন জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।